বিহারে এসআইআর এর প্রক্রিয়া জোর কদমে চলছে। আগামী দিনে সারা দেশে এই এসআইআর হতে পারে বলে খবর। এরই মাঝে বড় আপডেট, যে আপডেট জানলে আপনিও কার্যত চমকে যেতে পারেন। এসআইআর এর বিষয়ে বড় কথা বলেছে সুপ্রিম কোর্ট। সোমবার দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত পদ্ধতিতে যদি কোনো অবৈধতা পাওয়া যায় তাহলে বিহারে ভোটার তালিকার সম্পূর্ণ বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর বাতিল করে দেওয়া হবে। বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির একটি বেঞ্চ জরিপের বিরুদ্ধে মামলার শুনানি করে জানিয়েছে যে তারা ধরে নিচ্ছে যে নির্বাচন প্যানেল একটি সাংবিধানিক কর্তৃপক্ষ হওয়ায় এসআইআর পরিচালনায় আইন এবং বাধ্যতামূলক নিয়ম অনুসরণ করেছে। সুপ্রিম কোর্ট বিহারে এসআইআর অনুশীলনের বৈধতা নিয়ে চূড়ান্ত যুক্তির শুনানির জন্য 7 অক্টোবরের দিন ধার্য করেছে। 8 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে চলমান বিশেষ নিবিড় সংশোধনের সময় বিহারের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য আধারের দ্বাদশ বৈধ নথি হিসেবে সেখানে আধারকে বিবেচনা করা হোক। পূর্ববর্তী নির্দেশ সত্ত্বেও নির্বাচন কর্তারা এটি গ্রহণ করতে অস্বীকার করেন। এমন অভিযোগ আসার পরে এই আদেশ দেওয়া হয়েছিল। আদালত নির্বাচন কমিশনের আপত্তি খারিজ করে স্পষ্ট জানিয়ে দেয় যে আধার নাগরিকত্ব প্রমাণ করতে না পারলেও এটি পরিচয় এবং বাসস্থানের বৈধ প্রমাণ হিসেবে রয়ে গিয়েছে। প্রসঙ্গত একাধিক বিরোধী দল এসআইআর এর সমালোচনা করেছে। তাদের অভিযোগ, যথাযথ যাচাই ছাড়াই লক্ষ লক্ষ প্রকৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তাদের অভিযোগ ছিল নির্বাচন কমিশনের অনুমোদিত 11টি নথির তালিকা থেকে আধার বাদ দেওয়া ভোটারদের অন্যায্যভাবে ক্ষতিগ্রস্ত করছে, কারণ এটি অন্যান্য পরিচয়পত্রের তুলনায় অনেক বেশি প্রচলিত। এর আগে গত 18 অগস্ট নির্বাচন কমিশন একটি খসড়া তালিকা প্রকাশ করে, যেখানে দেখানো হয় যে এসআইআর অনুশীলনের অংশ হিসেবে 65 লাখের নাম বাদ গিয়েছে। এদিকে যেহেতু আগামী দিনে দেশের অন্যান্য জায়গাতেও এসআইআর হবে, সেক্ষেত্রে বাংলায় কবে এসআইআর হবে সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার বাংলায় এসআইআর কবে হবে সেই সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন যে বাংলায় এসআইআর কবে হবে তা পরে জানানো হবে। নির্বাচন কমিশনার তারা আলোচনা করে সঠিক সময় বিষয়টা জানাবেন। জ্ঞানেশ কুমার কি বলেছিলেন শোনাবো। कि एसआईआर की तारीख की बात है, हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है। उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा। এদিকে সূত্র মারফত খবর, রাজ্যের নির্বাচন কমিশনে ইতিমধ্যেই প্রায় 2 লক্ষের বেশি নতুন ভোটারের জন্য আবেদন করা হয়েছিল। সেক্ষেত্রে রেকর্ড সংখ্যক প্রায় 50% ভোটারের নাম নির্বাচন কমিশন বাদ দিয়েছে। আর 50% ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে নতুন ভোটারদের বিভিন্ন ডকুমেন্ট, যেগুলো নির্বাচন কমিশন ভেরিফাই করেছে, তারপরে নির্বাচন কমিশন তাদের নাম ভোটার তালিকায় তোলার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, সীমান্তবর্তী জেলাগুলিতেই সবচেয়ে বেশি নাম বাতিল হয়েছে। সেই সঙ্গে যারা নতুন ভোটারের জন্য আবেদন করেছিলেন তাদের তথ্য যাচাইয়ের পর চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়েছে। জানা যাচ্ছে 2,33,000-এর মতো নতুন ভোটারের নাম তোলার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন পড়েছিল। তার মধ্যে দেখা গিয়েছে 1,16,000 ভোটারের আবেদনপত্র নির্বাচন কমিশন বাতিল করেছে, যা একেবারেই নজিরবিহীন। এর আগে এত সংখ্যক নতুন ভোটারের নাম কখনো বাদ যায়নি, জানিয়ে রাজনৈতিক পারদ তুঙ্গে। জানা গিয়েছে সীমান্তবর্তী জেলা, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এইগুলোতে সবচেয়ে বেশি ভোটার লিস্টে নাম তোলার জন্য আবেদন জমা পড়েছিল। এই সীমান্তবর্তী জেলাতেই 30,000-এর বেশি আবেদনপত্র, যেটা নির্বাচন কমিশন পুরোপুরি বাতিল করে দিয়েছে। বিহারে এসআইআর এর প্রক্রিয়া জোর কদমে চলছে। আগামী দিনে সারা দেশে এসআইআর হতে পারে বলে খবর। এরই মাঝে বড় আপডেট, যে খবর কার্যত চমকে দেওয়ার মতো। এসআইআর এর বিষয়ে বড় কথা বলেছে সুপ্রিম কোর্ট।
সোমবার দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত পদ্ধতিতে যদি কোনো অবৈধতা পাওয়া যায় তাহলে বিহারের ভোটার তালিকার সম্পূর্ণ বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর বাতিল করা হবে। বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির একটি বেঞ্চ জরিপের বিরুদ্ধে মামলার শুনানি করে জানিয়েছে যে তারা ধরে নিচ্ছেন যে নির্বাচন প্যানেল একটি সংবিধান কর্তৃক হওয়ায় এসআইআর পরিচালনায় আইন এবং বাধ্যতামূলক নিয়ম অনুসরণ করেছে। সুপ্রিম কোর্ট বিহারে এসআইআর অনুশীলনের বৈধতা নিয়ে চূড়ান্ত শুনানির জন্য 7ই অক্টোবর এই দিনটিকে নির্ধারণ করেছে। আটই সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে চলমান বিষয়ে নিবিড় সংশোধনের সময় বিহারের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য আধারকে দ্বাদশ বৈধ নথি হিসেবে বিবেচনা করা হবে। পূর্ববর্তী নির্দেশ সত্ত্বেও নির্বাচন কর্তারা এটি গ্রহণ করতে অস্বীকার করেন। এই অভিযোগের পরই এই আদেশ দেওয়া হয়েছিল। আদালত নির্বাচন কমিশনের আপত্তি খারিজ করে দিয়ে স্পষ্ট করে দেয় যে আধার নাগরিকত্ব প্রমাণ করতে না পারলেও এটি পরিচয় এবং বাসস্থানের বৈধ প্রমাণ হিসেবে রয়ে যাচ্ছে। প্রসঙ্গত একাধিক বিরোধী দল এসআইআর এর সমালোচনা করেছে। তাদের অভিযোগ, যথাযথ যাচাই ছাড়া লক্ষ লক্ষ প্রকৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের অভিযোগ ছিল নির্বাচন কমিশনের অনুমোদিত 11টি নথির তালিকা থেকে আধার বাদ দেওয়া ভোটারদের অন্যায্যভাবে ক্ষতিগ্রস্ত করছে, কারণ এটি অন্যান্য পরিচয়ের তুলনায় অনেক বেশি প্রচলিত। এর আগে 18ই অগস্ট নির্বাচন কমিশন একটি খসড়া তালিকা প্রকাশ করে সেখানে দেখায় যে এসআইআর অনুশীলনের অংশ হিসেবে 65 লাখের নাম বাদ গিয়েছে। যেহেতু আগামী দিনে দেশের অন্যান্য জায়গাতেও এসআইআর হবে, সেক্ষেত্রে বাংলায় কবে এসআইআর হবে সে নিয়েও শোরগোল পড়ে গিয়েছে। কিছুদিন আগে সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার তিনি জানান যে এই সংক্রান্ত উত্তর পরে দেওয়া হবে, তার কারণ এই নিয়ে আগে একটি আলোচনা হবে। 3 নির্বাচন কমিশনার তারা আলোচনা করবেন এবং সঠিক সময়ে জানাবেন যে বাংলায় কবে এসআইআর হবে। কি বলেছিলেন তিনি, শুনুন। वेस्ट बंगाल के एसआईआर की तारीख की बात है। हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है। उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा। वेस्ट बंगाल के एसआईआर की तारीख की बात है। हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है। उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा। वेस्ट बंगाल সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।